সব শেষে থাকছে দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর পদক্ষেপ, প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ কর্মপন্থার পরিকল্পনা নিয়ে একটি প্রতিবেদন। দেশের ক্রীড়াঙ্গনের বৈপ্লবিক পরিবর্তন সাধনের লক্ষ্যে গঠিত হল জাতীয়তাবাদী ক্রীড়া দল। স্থান পেয়েছেন বিভিন্ন ডিসিপ্লিনের কিংবদন্তি ক্রীড়াবিদরা। কর্মকর্তাদের প্রতিশ্রুতি দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ক্রীড়া ও ক্রীড়াবিদদের কল্যাণ সাধনে কাজ করার। দেশের ক্রীড়াঙ্গনের গুণগত পরিবর্তনের লক্ষ্যে ক্রীড়াবিদদের দলমত নির্বিশেষে সাংগঠনিক কাঠামোর মধ্যে নিয়ে আসার জন্য আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জাতীয়তাবাদী ক্রীড়া দল। রাজধানীর একটি হোটেলে আজ আনুষ্ঠানিক অভিষেক হয় সংগঠনটির। সংগঠনের মূল উদ্দেশ্য দলীয় আনুগত্যের বাইরে যেয়ে প্রকৃত ক্রীড়াবিদদের অংশগ্রহণে দেশের ক্রীড়া ক্ষেত্রে আমূল পরিবর্তন আনা, যেখানে সংগঠনটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার প্রখ্যাত দাবাড়ু নিয়াজ মোর্শেদ। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবজয়ী অধিনায়ক এবং কিংবদন্তি সাবেক জাতীয় গোলরক্ষক আমিনুল হক। এ সময় আমিনুল হক বলেন, ক্রীড়াঙ্গন থাকবে দলীয় লেজুর বৃত্তির বাইরে। এখানে কাজ করবেন ক্রীড়া সংশ্লিষ্টরা স্বাধীনভাবে তাদের অর্জিত অভিজ্ঞতার আলোকে। যে আমাদের এই সংগঠনের মূল কাজ হচ্ছে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকা, এবং তারা খেলাধুলা নিয়ে থাকবে। এখানে বাংলাদেশের সকল ক্রীড়াবিদদেরকে আমরা আহ্বান করেছি, আমরা সকলকে নিয়ে কাজ করতে চাই। বা যারা এই ক্রীড়া দলের ভিতরে নাই তারা কিন্তু আমাদের বাইরে না, তারাও আমাদের ভিতরেই রয়েছে, এবং তাদেরকে সাথে নিয়ে তাদের সাথে পরামর্শ করে আমরা প্রত্যেকটি কর্মপরিকল্পনা সাজাবো ইনশাআল্লাহ। খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা রাজনৈতিকভাবে যে গুণগত পরিবর্তন আনতে চাই, আমরা পারিবারিকভাবে, আমরা সামাজিকভাবে এবং আমরা রাষ্ট্রীয়ভাবে এই গুণগত পরিবর্তনটা আমরা নিশ্চিত করতে চাই। করে সকল খেলাধুলোর দিকেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই, শুধু ফুটবল ক্রিকেট কেন্দ্র করে না। আমরা প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল যে ইভেন্ট রয়েছে প্রত্যেকটি ইভেন্টকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইনশাআল্লাহ আগামী ক্রীড়াঙ্গন আমরা সাজাবো। যে সকল ক্রীড়াবিদরা বিভিন্ন ডিসিপ্লিনে বাংলাদেশের হয়ে খেলবেন, অবসরের পরও তাদের জীবনমান যেন নিরাপদ থাকে সে লক্ষ্যে কাজ করতে চান বলে জানান আমিনুল হক। আমরা আমাদের প্রত্যেকটি খেলোয়াড় যারা বাংলাদেশের হয়ে খেলবেন বা ভবিষ্যতে যারা বাংলাদেশের হয়ে খেলতে চান, আমরা শতভাগ পেশাদারিত্বের মাধ্যমে আমরা তাদের লাইফটাকে সিকিউর করতে চাই সবার আগে। এবং আমরা অবকাঠামোর থেকে বিশেষ করে আমরা আমাদের সকল খেলোয়াড়দের দিকে বেশি ফোকাস থাকবে, যে আমাদের ক্রীড়াবিদরা যদি ভালোভাবে চলতে পারে, ভালোভাবে থাকতে পারে, তারা যদি তার পরিবারকে নিশ্চিত করতে পারে যে একজন খেলোয়াড় হিসেবে সে তার জীবনকে প্রতিষ্ঠিত করতে চায়, সেই জায়গাটা নিয়ে আমি সবার আগে কাজ করতে চাই। এবং সেই জায়গাটি ইনশাল্লাহ নিশ্চিত করার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে আমাদের ক্রীড়াঙ্গনের তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি আমূল পরিবর্তন আসবে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশের এই ধরনের প্রতিভাবান যারা খেলোয়াড় রয়েছেন প্রত্যেকের পাশেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থাকবে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান থাকবেন, এবং আল্লাহ যদি আমাদেরকে সরকার গঠন করার সুযোগ দেয়, ইনশাল্লাহ সরকারিভাবে প্রত্যেকটি খেলোয়াড়ের জীবনমান, তাদের সম্মান, তাদের মর্যাদা সম্পূর্ণভাবে নিশ্চিত করা হবে। জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব এবং 2010 সালের এশিয়া গেমসে স্বর্ণজয়ী ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী বলেন, ক্রীড়াবিদদের সাংগঠনিক দক্ষতা প্রমাণের জন্যই এই প্ল্যাটফর্ম, যাতে তাদের অভিজ্ঞতা তারা কাজে লাগাতে পারেন। জাতীয় যারা ক্রীড়াবিদ আছে তারা একটা প্ল্যাটফর্ম পেয়েছে, যাতে আমরা প্রত্যেকটা জেলায়, বাংলাদেশের উপজেলাতে আমাদের যারা ক্রীড়াবিদ রয়েছেন তাদের যে এক্সপিরিয়েন্স রয়েছে, তারা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছেন, তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জেলা পর্যায়ে, তৃণমূল পর্যায় থেকে ক্রীড়াবিদ তৈরি করবেন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করবেন, ক্রীড়াঙ্গনের গুণগত মান পরিবর্তনে উন্নয়ন সাধন করবেন। 2010 সালের এশিয়া গেমস এবং কমনওয়েলথ গেমসে স্বর্ণপদকজয়ী শুটার শারমিন আক্তার রত্না ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, তো এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমার মনে হয় যে সরকারের সাথে যেহেতু আমাদের যদি ওনারা যদি ক্ষমতা সরকার গঠন করেন, তাহলে খুব ডিরেক্ট কমিউনিকেশন হবে, এবং আমাদের স্পোর্টসের জন্য ডেভেলপের জন্য যা যা প্রয়োজন আমরা সব কিছু এই সংগঠনের মাধ্যমে সেগুলো অ্যারেঞ্জ করতে পারবো। তো সুতরাং আমার মনে হয় যে এই সংগঠনের মাধ্যমে ইন ফিউচার আমাদের স্পোর্টসের যে কাঠামো তার ব্যাপক উন্নয়ন হবে, এবং আশা করি আমরা সেই লক্ষ্যেই সবাই একযোগ হয়ে কাজ করে যেতে পারবো।